আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় আহবাব, প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসলিম ভাইরা, যখনই কোনো অন্যায়, অবিচার, অশ্লীলতা এবং অনইসলামিক কর্মকাণ্ড কোনো মুসলিম দেখে, সেক্ষেত্রে একজন মুসলমানের দায়িত্ব কী, কীভাবে সেটার প্রতিবাদ করবে, ইসলাম তার সুন্দর সমাধা দিয়েছে। ইসলামে 3টি ক্যাটাগরিতে সেই অন্যায়ের প্রিভেনশন করা, অন্যায়ের প্রতিবাদ করার জন্য বলা হয়েছে। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ক্যাটাগরি কথা বলেছেন। এক নাম্বার, প্রথমত সক্ষম ব্যক্তি যে স্বশৈলে বা নিজ হস্তে অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আইনসম্মতভাবে সে অন্যায়কে সে প্রতিবাদ করবে। দ্বিতীয়, এটা যদি কোনো সে ব্যক্তি সক্ষম না হয়, তাহলে অন্তত সে তার জবান দ্বারা, তার বোঝানোর মাধ্যমে, নসিহতের মাধ্যমে, লিখনির মাধ্যমে দ্বিতীয় স্টেপ সে গ্রহণ করবে। আর যে ব্যক্তি প্রথম এবং দ্বিতীয় স্টেপ গ্রহণ করতে সক্ষম নয়, এমন মুসলমান, এমন ব্যক্তি সেই অন্যায়কে, অশ্লীলতাকে চরমভাবে অন্তর থেকে সে ঘৃণা করবে, চরমভাবে ঘৃণা করবে। এটা একদম সর্বনিম্ন মুসলমানের পরিচয় হলো এখানে। আপনার ভিতরে সামান্য ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমানের দাবিদার, তাহলে অবশ্যই আপনাকে সেই অশ্লীলতা, অন্যায়কে, অবিচারকে, অসামাজিক কার্যকলাপকে আপনাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। প্রিয় ভাই, আসুন যখনই আমরা অন্যায় দেখি, অন্তত সর্বনিম্ন মুমিনের পরিচয় দেয়। যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের পাশে দাঁড়ায়, কিন্তু যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের বিপক্ষে কোনো যুক্তি দাঁড় না করিয়ে আমরা বরং যারা অন্যায়কে অন্যায় হিসেবে দেখছে না এবং অন্যায়কে প্রতিবাদ করছে তাদের সঙ্গে থেকে আমার ইমানের পরিচয় আমি দেই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।